প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের জেনারেল ম্যাথের 7.2 এর আজকে একের গ নম্বর অঙ্কটা আমি নিয়েছি, একের 3 নম্বর যে অঙ্কটা। তো দেখো, আমি এর আগে অঙ্ক দুটো দিয়েছি, তোমরা ভিডিওটা দেখে নিবা ভিডিওগুলো। তো দেখো, আজকে গ নম্বর অঙ্কটাতে যেটা বলা হচ্ছে, আবারও মান নির্ণয়ের অঙ্ক। তোমাদের এখানে লগের বেস আছে 4 এবং আর্গুমেন্ট আছে 2। অনেকে তোমরা ঘাবড়ায় যাবে যে 4 এর উপর পাওয়ার দিয়ে কিভাবে 2 আনবো। তো বন্ধুরা, এখানে 4 কে যদি তুমি ছোট বানাতে চাও তাহলে কি করতে হবে, মূলত করতে হবে, তোমার বর্গমূল করতে হবে। তাহলে 4 কে যদি আমরা বর্গমূল করি, দেখো তো 4 কে যদি রুট করি তাহলে তার মান কত দাঁড়ায়? এটার মান আসলে কত দাঁড়ায়? 2 হয় না? 4 কে রুট করলে দেখবে 2 হয়। অর্থাৎ আমরা এর আগে শিখেছি কি, 4 এর উপর এই যে রুট যদি কার উপর থাকে তাহলে তার সেটা পাওয়ার হবে 1/2। অর্থাৎ এই যে আমরা দেখতেছি 2 যদি আনতে চাই তাহলে রুট 4ও যা, 4 টু দি পাওয়ার হাফও তা। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, এই যে এই অংশটা, এটা ইকুয়াল টু, তাহলে কি পরবর্তীতে এটা ইকুয়াল টু মূলত 2 লেখা যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা 2 এর জায়গায় এই 4 টু দি পাওয়ার হাফটা আমরা লিখবো, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। মানে বিষয়টা হচ্ছে, বেসটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, বেস তো যা আছে তাই থাকবে। যেমন কোন একটা বিল্ডিং এর ধরো তোমার বেস বা ভিত্তি আছে 5 তলা, ভিত্তিটা পরবর্তীতে চাইলেও তুমি তো 6 তলা ভিত্তি বানাইতে পারবে না, মানে ভিত্তিটাকে ঠিক রাখতে হবে। এই জন্য তাহলে ভিত্তি 4, আর এই যে 2 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ। 4 কে রুট করলে তো 2 আসে, সেটা আমরা রুট মানে পাওয়ার হাফ হিসেবে লিখে দিলাম। এরপর দিতে দেখো, নিয়ম অনুযায়ী কি, পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, অর্থাৎ এই যে 1/2 এটা সামনে চলে আসবে। আসলে কি থাকে, লগ এই যে বেস 4 থাকতেছে এবং আর্গুমেন্টেড থাকতেছে। এটার মানে আবার কত? এটার মানে আবার 1। আমরা এই লাইনে কি লিখতে পারি, এই যে দেখতে পাবো 1/2 ইন্টু এটার মানে হবে তোমাদের 1। বন্ধুরা, তোমরা অঙ্কে আমরা অনেকে খাতায় আমি দেখেছি যে তোমরা কি করো, এই কোথায় বেস কোথায় আর্গুমেন্ট কোথায় পাওয়ার, এটা তোমরা এলোমেলো করে ফেলো। জিটাকে একটু লম্বা করে লিখবো, তাহলে মানগুলো লিখতে সুবিধা হবে। আমাকে ফলো করার চেষ্টা করো। দেখো, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত দাঁড়ায়? গুণ করলে হাফ টু 1 দ্বারা গুণ করলে হাফই হয়, সুতরাং আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে 1/2। তো বন্ধুরা, এভাবে ধারাবাহিক অঙ্কগুলো করতে থাকবে, একটু মনোযোগ সহকারে দেখবে, আর ভিডিও টেনে দেখবে না, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এবং আমি যে বেসিক সূত্রের ভিডিওতে দিয়েছি, তোমরা এটা একটু দেখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।